নমস্কার বন্ধুরা, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি তো দারুণ আছি। আজকে একটি সুন্দর আলোচনা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। একটা এমন প্রবলেম অনেক মানুষের হয়, সেই প্রবলেমটা সত্যি আমাদের খুব কষ্ট দেয়। অ্যাকচুয়ালি শরীরের যে কোনো প্রবলেম আমাদের ভীষণভাবে কষ্ট দেয়। তো আমরা একদম চাইবো প্রবলেম ছাড়া বাঁচতে। তার জন্যই তো রেকি শেখা। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি রেকি গ্যাট মাস্টার, অ্যাঞ্জেল হিলার, মোটিভেশনাল টিচার, মাইন্ড ট্রেনার এবং পাস্ট লাইফ থেরাপিস্ট এবং হিপনোথেরাপিস্ট। তাহলে একটাও কোর্স এখনো করেননি? করে নিন তাড়াতাড়ি। যে কোনো একটা কোর্স করুন এবং জীবনটাকে সুন্দরভাবে আছেন, আরও সুন্দরভাবে থাকতে পারবেন। যে কোনো একটা কোর্স করুন। রেকি শিখতে পারেন, অ্যাঞ্জেল শিখতে পারেন, মাইন্ড ট্রেনিং শিখতে পারেন, পাস্ট লাইফ থেরাপিস্ট হতে পারেন এবং পাস্ট লাইফ সম্বন্ধে আপনি জানতে পারেন যে আপনার পাস্ট লাইফটা দেখতে পারে কীভাবে সুন্দরভাবে সুস্থ হওয়া যায়। যে কোনো একটা কোর্স করিয়ে নিন এবং জীবনটাকে সুন্দরভাবে থাকুন। আসুন এখন আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হলো হিল পেন। হিল পেন অনেক মানুষের ভীষণ প্রবলেম করে। কীরকম হয় জানেন? যখন রাত্রিরে আমরা শুতে যাই তখন তো কিছু মনে হয় না, কিন্তু যখন আমরা সকালে উঠি বেড থেকে ফ্লোরে যখন পা রাখি প্রথম, সেই সময় আমাদের গোড়ালির জায়গাটা ভীষণভাবে ব্যথা করে। অনেক মানুষের কিন্তু এই প্রবলেম আছে। তো সেটা কি হয়, যেই পাটা আমরা রাখি তো এই হিলের জায়গাগুলো ভীষণভাবে ব্যথা করে দুটো পায়েরই। চলতে গেলে ভীষণ কষ্ট হয়, স্টেপ ফেলতে গেলে ভীষণ যন্ত্রণা দেয়। এটা কিছুক্ষণ পরে আবার যখন আমরা হাঁটাচলা করি একদম সম্পূর্ণ ঠিক হয়ে যায়। কিন্তু বারবার আবার কি হয়, যখন আমরা একটা কাজ করে অনেকক্ষণ বাদে বসি, আবার কিছুক্ষণ বসার পরে আবার যখন আমরা উঠি তখন এই পেনটা বোঝা যায়। আবার পা ঝুলিয়ে অনেকক্ষণ বসে থাকলে, চেয়ারে বসেন, বিছানায় বসেন, পা ঝুলিয়ে যখন বসবেন, আবার যখন পাটা আপনি ফ্লোরে ফেলবেন তখন কিন্তু এই প্রবলেমটা আমরা ভালো মতো বুঝতে পারি। তো হিল পেন আমাদের কেন হয়? হিল পেন এই কারণেই হয়, ধরুন যাদের ওজন খুব বেশি হয়ে গেছে, মানে হেভি ওজন হয়ে গেছে, যেরকম হয় না 80, 90 এরকম হয়ে যায়, ভীষণ মোটা ফ্যাটি হয়ে গেছে, এক্ষেত্রে তাদের হিল পেন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এছাড়া যারা সবসময় যে কোনো কাজ দাঁড়িয়ে করেন, সবসময় ধরুন সেটা কোনো হোটেলের যারা রান্না করেন এবং যারা সার্ভ করেন, মানে দাঁড়িয়ে বেশিরভাগটাই কাজ। এছাড়া যে কোনো আপনি যদি যে কোনো মেশিন শপে কাজ করে থাকেন পুরোপুরি দাঁড়িয়ে, সেখানে আপনাকে পুরোপুরি দাঁড়িয়ে সারাদিন কাজ করতে হয়। এছাড়া আপনার যে কোনো প্রফেশনে আপনি হয়তো দাঁড়িয়েই কাজটাই বেশি করেন, সেক্ষেত্রে কিন্তু হিল পেনটা বেশি হতে পারে। তো এছাড়া হয় ধরুন ভীষণ হাই হিল জুতো যারা পরে, হাই হিল জুতো আমাদের কিন্তু হিল পেনের আর একটা অন্যতম কারণ। এছাড়া ভীষণ টাইট ফিট জুতো, যে জুতোগুলো আমাদের মানে পায়ে খুব চেপে ঢোকাতে হয়, তো সেই জুতো পরলেও কিন্তু আমাদের হিল পেন হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমাদের শরীরের যে ওজন সেটা না নিতে পারার জন্য আমাদের পায়ের গোড়ালিতে কিন্তু প্রেসার আসে, সেখান থেকে আমাদের হিল পেন হতে পারে বা হয়। তো আমরা কিভাবে সেই হিল পেন থেকে আমরা রেহাই পাবো? হিল পেন অ্যাকচুয়ালি আমাদের যে, আমি তো পাটা দেখাতে পারছি না, আমি হাত দিয়ে বোঝাবার চেষ্টা করছি আপনাদের। এটা যদি আমাদের হিল হয় তাহলে এখানে হিলের ফিঙ্গারগুলো আছে। তো এখানে যখন ব্যথাটা আমরা অনুভব করি, যখন আমরা স্টেপটা ফেলছি এইভাবে, এখানে যখন আমরা চাপ পড়ছে তখন ধীরে ধীরে কি হয়, আমাদের ব্যথাটা স্প্রেড করে আঙুল পর্যন্ত চলে আসে। তো এই হিল থেকে আঙুল পর্যন্ত একটা চাদর থাকে, নিচে একটা চাদর থাকে মোটা। তো সেই চাদরটা যে কোনো কারণে যখন প্রেশার আসে, আমাদের বডির প্রেশার না নিতে পারা, হাই হিল জুতো পরা এবং বেশ টাইট ফিট জুতো পরা, সেই কারণে এই যে চাদরটা আছে সেটা ইনফ্লেমেশন হয়, সেই সময় আমাদের ব্যথাটা ভীষণভাবে বাড়ে। পায়ের ব্যথাটা যখন খুব বেশিভাবে বেড়ে যায় তখন এটাকে বলা হয় প্ল্যান্টার ফ্যাসিটিস। তো আমরা এ থেকে কিভাবে রিমুভ পাবো? এক্ষেত্রে আমি যেহেতু একজন রেকি টিচার, তো আমি রেকি দিয়ে বলে দেবো যে কীভাবে আপনারা এই হিল পেন
থেকে খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। অবশ্যই আমাদের কোমরের নিচ থেকে যা কিছু প্রবলেম, আমাদের হাঁটুর প্রবলেম, আমাদের পায়ের প্রবলেম, গোড়ালির প্রবলেম, যা কিছু হোক না কেন মূলাধার চক্রের সঙ্গে কিন্তু রিলেটেড। মূলাধার চক্র ক্ষতিগ্রস্ত হলে, মূলাধার চক্র ব্লকেজ থাকলে, মূলাধার চক্র ড্যামেজ থাকলে, ব্যালেন্সিং হারালে কিন্তু আমাদের পায়ের হাঁটুর প্রবলেম বলুন, গোড়ালির প্রবলেম বলুন, এগুলো কিন্তু হতে পারে। অনেক সময় হাঁটু ফুলে যায় যাদের, এছাড়া হিল প্রবলেম তো আছেই। তো আপনারা মূলাধার চক্রকে ভীষণভাবে হিল করুন। মূলাধার চক্রের ওপর মেডিটেশন করুন। যারা মেডিটেশন জানেন তারা মেডিটেশন করুন। মূলাধার চক্রের বীজ মন্ত্র হলো লং মন্ত্রধ্বনি চ্যান্টিং করুন এবং লাল কালারটাকে ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করুন। এবং আপনারা রেকি দেবেন, আমাদের পায়ের পাতা, পায়ের নিচেটা দেবেন, পায়ের উপরের পাতা দেবেন, পায়ের গোড়ালির কাছটা দেবেন, এইভাবে ওখানটা 3-4টে পয়েন্টে রেকি দিন। মূলাধার চক্রে অবশ্যই আপনাকে রেকি দিতে হবে। মূলাধার চক্র এবং পায়ের এই হিল এরিয়াগুলো উপর এবং নিচের দিকে খুব সুন্দরভাবে রেকি দিতে হবে। মিনিমাম 10 মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত রেকি দিতে হবে। আর যদি মনে হয় যে খুব বেশি পেন হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা নেগেটিভ এনার্জিটাকে হিলের কাছ থেকে কাট করে দিন, যেইভাবে আপনার টিচার আপনাকে শিখিয়েছেন। সেকেন্ড ডিগ্রি যারা করেছেন তারা কিন্তু এটা পারবেন, ফার্স্ট ডিগ্রি পারবেন না। সেকেন্ড ডিগ্রি থেকে যারা আবার লেভেল গেছেন তারা অবশ্যই পারবেন। তো সেক্ষেত্রে চকুরে দিয়ে নেগেটিভ এনার্জিটাকে কাটিয়ে দিন, সেহেকি দিয়ে ব্যালেন্স করিয়ে দিন যারা সেকেন্ড ডিগ্রি পর্যন্ত গেছেন। আর যারা এর পরে গেছেন, যারা থার্ড ডিগ্রি করেছেন, তারা তো মাস্টার সিম্বল পেয়ে গেছেন, তারা টাইকোমিয়া দিয়ে এটাকে হিল করতে পারেন। এবার যদি সম্ভব হয় জোনাস সিম্বল ইউজ করে দিন। জোনাস সিম্বল কিন্তু খুব সুন্দরভাবে ওখানে কাজ করবে। এছাড়া আপনি লং মন্ত্রধ্বনিটা চ্যান্টিং করুন, যেখানে আপনার মূলাধার চক্রটা ব্যালেন্সিং হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনার গোড়ালির ব্যথাটা রিমুভ হয়ে যাবে। এছাড়া করতে পারেন সকালে উঠে ওখানে একটা ছোট বটলের মধ্যে জল নিয়ে পাটাকে এইভাবে রোলিং করতে পারেন, ওর উপরে দিয়ে বটলের মধ্যে দিয়ে এইভাবে রোলিং করতে পারেন। এক জায়গায় বসে, চেয়ারে বসে বা খাটে বসে পাটাকে নিয়ে ফ্লোরের মধ্যে ফ্লোরের ওপর বটলটা রাখবে এবং তার উপরে পা দিয়ে এইভাবে রোলিং করতে পারেন। এটাও যদি সারাদিনে আপনি 3 বার করেন, আপনার কিন্তু হিল পেন অনেকটাই রিমুভ হবে। এই ব্যথাটা বেশি ফিল করা যায় খুব সকালে, এবং আবার যখন ওই বসে থাকা হয় অনেকক্ষণ, উঠতে গেলে এই ব্যথাটা ফিল করা যায়। তো আপনারা অ্যাভয়েড করুন, শরীরটা যাতে একটু কমানো যায়। ভীষণ যারা ফ্যাটি হয় তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। শরীরটাকে একটু কমাবার একটু ডায়েটিংটা ফলো করুন এবং হিল জুতোটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করুন। হাই হিল জুতোটা সম্পূর্ণ অ্যাভয়েড করুন এবং টাইট ফিট জুতো অ্যাভয়েড করুন। দেখবেন রেকি দিন, যারা রেকি শিখেছেন তারা অবশ্যই রেকি দিন, আর যারা রেকি শেখেননি তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন, যাতে করে জিনিসটা না বেড়ে যায়। তাহলে আজকেই জানতে পারলাম আমরা হিল পেন সম্পর্কে। হিল পেন সত্যিই যন্ত্রণাদায়ক, খুব কষ্টকর, বিশেষ করে মহিলাদের এটা বেশি হয়। মহিলাদের কাজ করতে ভীষণ প্রবলেম হয়। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।